আমাদের দেশে একটা লোক ছিল বাবা 450 বিঘে জমির মালিক। কত বিঘে বললাম? 450 বিঘা। এত সম্পদ, এত সম্পদ, এত আল্লাহ পয়সা দিয়েছিল বাবা। আজকে তার লাতিপুতি ছেলেরা আজকে তারা কেরালা কেটে খায়, বোম্বে কেটে খায়। আল্লাহ দিয়েছিল, আল্লাহ দেবে, কিন্তু আল্লাহ সেকেন্ডে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তার প্রমাণ একটা শুনলেন। একজন বাড়িতে একজন ভিখারি ভিক্ষা করার জন্য গিয়েছে। বলে, কে আছো মা? কে আছো বাবজি? 3 দিন না খাওয়া, 2টো খাবারের ব্যবস্থা করে দাও। তো কিন্তু সেই মেয়েটার স্বামী হলো বড় কৃপণ রে বাবা, যে বড় কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, ফকির মিসকিনকে কোনোদিন কোনো জিনিস দেয় না। ফকির মিসকিন গেলে দূর 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 করে তাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমার কাছে কোনো সাইল যদি যায়, কোনো ভিখারি যদি যায়, তাকে তুমি ফিরিয়ে দেবে না, তাকে খবরদার তাকে ফিরিয়ে দেবে না। ও মুসলমান গো, সেই ফকিরকে কিন্তু ভিক্ষা দিবে না, ফকিরকে তাড়িয়ে দিতে যাবে। বিবি কিন্তু জোর করে ফকিরকে ভিক্ষা দিয়েছে। ইতিমধ্যে বিবিকে ডাক দিয়ে বলল, শোনো, তার জন্য তোমাকে তালাকের পরোয়ানা দেওয়া হলো। তুমি কেন তুমি আমার বিনি অর্ডারে ভিক্ষা দিলে বলো? বিবি বলছেন, পরোয়ার দেখারে আলো, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, এত সম্পদের মালিক, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। ওই বিবি বেরিয়ে চলে গেল। ও মুসলমান, 1 বছর 2 বছর কেটে যায়। ওই মহিলার আরেকজন মানুষের সঙ্গে বিবাহ হয়ে গেল। আরেকজন কোটিপতির সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, ও দরদি গো, সেই মহিলা কিন্তু সেই কোটিপতির বাড়িতে আবার থাকতে শুরু করলো। ও মুসলমান, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুন্দর চলতেছে বাবা। ইতিমধ্যে কয়েক বছর পরে ওই বাড়ির মানুষটা, ও দরদি, আবার ভিক্ষা করার জন্য বাড়িতে গিয়েছে। বলে, কে আছো? 2টো খেতে দাও। আজকে 3 দিন বড় অনাহারে রয়েছি, আজ 3 দিন কোনো খাবার খাই না। কিন্তু ওই বাড়ির মহিলাটা বড় আল্লাহওয়ালা, কিন্তু স্বামীটাও বড় পরোজগার। ও মুসলমান, ফকিরকে ডেকে নিয়েছে ঘরের ভিতরে, সুন্দর করে জায়গা করে তাকে খেতে দেবে। স্বামী বলল, দাও, তাকে খেতে দাও। খেতে দেবে বাবা। ওই ইতিমধ্যে ওই মহিলা দেখছে তার আগের পুরনো স্বামী আজকে সমস্ত সব কিছু হারিয়ে গেছে। আজকে সে পথের ভিখারি। ভিখারি এটা হাউমাউ করে কানতে লাগলো। পরের স্বামী বলছেন, বিবি রে, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? বলে, স্বামী গো, এ করুন দৃশ্য। বলে, কিরকম দৃশ্য? বলে, এই স্বামী ছিল আমার আগে কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু স্বামী গো, একদিন ভিখারিকে ভিক্ষা দেওয়ার জন্য ও আমাকে তালাক দিয়ে দিয়েছিল। কিন্তু সেই স্বামী ডাক দিয়ে বলছে, বিবি রে, সেই ভিখারি হলাম আমি। আজকে আমি ভিখারি ছিলাম, কোটিপতি হয়েছে, আর ও কোটিপতি ছিল, আজকে ভিখারি হয়ে গেছে। তাই তো কবি বলে, নদীরে কুল ভাঙ্গে অকুল বলে, ওই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ও মুসলমান, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের জন্য রড বড় কষ্টকর। আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের রড দিতে যদি কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম রে বাপ। মাত্র ইনশাল্লাহ সবাই মিলে হাত বাড়িয়ে দিলে ইনশাল্লাহ 50 কুইন্টাল রড হতে দেরি হবে না। আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 5,000 উপরে আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি দেখতে চাই। একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ একবার জোরে বলি, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতর থেকে 5 জন দরদিকে বলবো, বাপ ইনশাআল্লাহ আপনাদের রড যদি কষ্ট হয়ে যায়, আমি একবারে কমিয়ে দিয়ে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। কি গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না?
এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করে দেব। মাশাআল্লাহ। কত করে? এই তো রেজাউল মন্ডল, একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দা রেজাউল মন্ডল ছিল, এই 1 কুইন্টাল রডু দেখো মাদ্রাসায় লিখিল। এই আরো দোয়া করে আমি বান্দারও কারণ, এই আল্লাহ দিও দিও তুমি সুখের জীব। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি রেজাউলকে কখনো ভুলো না। আল্লাহু আমিন। এ দেখেন 3 কুইন্টাল হয়ে গেল বাবা, 3 হয়ে গেল। তো হয় আমি আপনাদেরকে বলবো 4 নম্বরে একজন, আর নয়তো 5,000 টাকায় একজন। দেখেন ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। আমি জানি এটা অমরপুরের মানুষ, আর অমরপুরের মানুষের দিল এত বড় বাবা আমরা জানি। এটা লয় বাবা, এই মাদ্রাসায় 8 বছর ছিলাম, আমি দেখে গেছি বাপ। আর এখন তো অমরপুরের মানুষের আল্লাহ এত উন্নত দিয়েছে। আজ থেকে 20 বছর আগে অমরপুরে বাবজি পাকা বাড়ি ছিল না, কয়েকখান মুটে ছিল বাবজি। কিন্তু আজকে বলুন তো কাঁচা বাড়ি নাই বললেই চলে। কি বুঝেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? এই থেকে 20 বছর 25 বছর আগে ও বাবা কিরকম দুর্দিন ছিল। আর এখন তো আল্লাহ সুখ দিয়েছে বাপ, আল্লাহ সুখ দিয়েছে, আল্লাহ রাস্তায় দেব না এটা তো হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের 1 কুইন্টাল করে রড দিতে কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাপ মাত্র 5,000। একজন নাই, একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে না? একজন হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? সুবহানাল্লাহ, আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 5,000। কি নাম? মানিজুল। 5,000 টাকা দাত আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন। আল্লাহ রবে যারা বান্দা মানিজুল ছিল, এই 5,000 টাকা দেখো দেখো লিখে দিল। এই আরো দোয়া করে আমি তাহারও কারণ, আল্লাহ দিজু তাকে তুমি সুখের দিব। এই দেখেন আমার দেশে বাড়ি আমজাদ সরকার এসেছে, লাতিটা এখানে পড়ে। এই মাস খানিকও হয় নাই ওর মাটা মারা গেল। এই মাদ্রাসারই ছাত্র বাবলা বাড়ি, আমার বাড়ির কাছে। এই 1 মাসও হয় না এখন মাটা মারা গেল। বহু ডাক্তার দেখিয়ে এদিকে সেদিকে করে বেঙ্গালোর থেকে ঘুরি মারা গেল। এবার আমজাদ সরকার সাহেবের তার একটাই কন্যা, একটাই মেয়ে। এ দেখেন মেয়ের নামে 5,000 টাকার দাতা, তিনি নগদ দিয়েছে। আল্লাহু আমিন। আল্লাহ রবে যারা বান্দা আমজাদ সরকার ছিল, এ 5,000 টাকা মেয়ের নামেতে দানিল। এই আরো দোয়া করি তোর মেয়েরও কারণ, এ মেয়েকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর দানকে গো কখনো ভুলো না। সাতারো গাফারো তুমি ও গো পাখো বাড়ি, আর আমি জানি নাকি গো তুমি করে দিও ভারী। আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। আমি 5,000 আপনাদের কাছে 5 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, তার মধ্যে 2টো হলো। 3 নম্বর আর একজন দরদি, আর একজন কেন নবীর সুন্নত বাপ, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেব এমন কোন দরদি মুসলমান নাই যে নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে, এমন কোন ভাগ্যবান নাই যে নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো একটা কথা হবে না গো, কোন মা বোনরা নাই
কোনো জননী নাই, কোনো আল্লাহওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ 3 নম্বরে 5,000 টাকার একটা নেব ইনশাআল্লাহ? নাই। আহা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আমি আশা রাখলাম বাবা 3 নম্বরে 5,000 পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলুন, কয় পারা? 30 পারা। রমজান মাসে রোজা কটা? জোরে বলুন। 30। আগে তারাবি পড়ে কদিন? কদিন? 20 দিন নাকি? 30। সাহারি খাই কদিন? 30। সবে যখন 30 বাপ, আমি আপনাদের কাছ থেকে একবারে নরমাল করে দিলাম 10,000, 5,000, 1 কুইন্টাল রড লয় বাবা। 30টি আল্লাহর বান্দা একটু হাতটা তুলবেন, নগদ হলে আলহামদুলিল্লাহ, না হলেও পরে দিয়ে দেবে। এই দেখেন কি নাম? মিলন মন্ডলের মা, কোথায় বাড়ি? তকিপুর। এই দেখেন মিলন মন্ডলের মা 1 কুইন্টাল রড। যারা বলি না তুমি, এই দেখেন, আমি জানি কি নাম গো? ওয়াজ বক্স। এই দেখেন 1 কুইন্টাল রড। আল্লাহু আমিন। একবার চিলিয়ে বলি না তুমি। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো 1 কুইন্টাল রড যে লিখিল। আল্লাহ, জানপুর শাহবালি বাবা, আমরা আগে ছোটবেলায় জানপুর জেলা তাই বলতো, বুঝলেন না? আগে জানপুর জেলা বলতো। হ্যাঁ, কত আমরা জানপুরের ছেলেরা পড়তো আমাদের হাতে, বুঝলে বকি নিয়ে তোরা জানপুর জেলার লোক, ও জেলা আলাদা হরে হিন্দি। হ্যাঁ এ বাবা, ওই দেখেন জানপুরে জেলা দেখি না সোহালি 1 কুইন্টাল রড। আল্লাহু আমিন। 50 কিলো রড। কি নাম? মকিম শেখ, ফুটাবাড়ি, বাদশাহনগর। আগে অমরপুরের মানুষ। এ দেখেন বাদশাহনগর থেকে সে 50 কিলো রড। মুকিম শেখ, আল্লাহ রবিয়ারা বান্দা মুকিম শেখ ছিল। এ 50 কিলো রড দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর দানকে কখনো হলো না। এবার আর একটা 50 কেজি কেউ দেন তো ইনশাল্লাহ 1 কুইন্টাল হয়ে যায়। ওই দেখেন ইনশাল্লাহ। আর একজন 50 কেজি দিয়ে এই মুকিম শেখের সঙ্গে 1 কুইন্টাল হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে বাবজি কম করে 7 কুইন্টাল তো হবে। এ মুসলমান, আল্লাহর বান্দা দেখি কি বলে। ওই দেখেন আল্লাহ, এ কত 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 কত। ওই সে জামির কুন্ডা, ওই গো জামির কুন্ডা, এদিকে আসো একটু মুসাফা করি। চলেছো? আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা দাদপুরে বাড়ি। আল্লাহ 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 আল্লাহ। এখনো বাবজি কাতলা মাছ লুকিয়ে আছে, বুঝলে হবে না। কারি সাহেব সব কাতলা ধরতে পারেনি, কি বুঝলেন? এই দেখেন মরদে মুজাহিদ, কি নাম? জামির। আর 5,000 টাকা করে দাও, 33 করে দাও, ঠিক আছে? আর 5,000 33 করে দাও। নারে তাকবীর। আগে একটু জোরে বলা হবে না? একবার জোরে সরে বলি নারে তাকবীর। আহা, এই দেখেন তরুণ যুবক জামির শেখ, দাদপুরে বাড়ি। আল্লাহ 30,000 টাকার দাতা। একবার বলুন মারহাবা। 30 তো আমি বুঝলাম না। হ্যাঁ, আল্লাহু আকবার। কোথায়? আপনিও 10। এদিকে ভাই, এই ছেলে, এদিকে কথা বলো। কোথায় বাড়ি তোমার? অমরপুর। দাদপুরের লোক 30,000, তুমি 10,000, তুমি 20,000 দিয়ে দাও ইনশাআল্লাহ। বলো এই লিখে নাই 20,000 লিখে নাই। ও ভাই, 20,000 কি নাম? আর কি নাম? কি নাম? মিনারুল। শোনো, মৌলভী সাহেব যখন যা মিনারুল, শোনো আমার দিকে দাও। যখন একবার বলেছি তুমি আর 5,000 দিও, যাও যাও ইনশাআল্লাহ, যাও। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। 15 কথা মিনারুল, 15। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তুমি।
জামিরুল মিনারুল দুইজন ছিল, 30 আর 15,000 দুজনে দিল। এই আর দোয়া করে যাবে দুজনের কারণ আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন, তারও গাফারো তুমি গো পাকুবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা জামিরুল 30,000 টাকা দিয়েছে আর মিনারুল 15। আল্লাহ তুমি জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ বাবা মুসলমান হলো খেজুর গাছ। খেজুর গাছ চিনেন তো আপনারা নাকি? আপনারা চিনেন না? এ বাবা খেজুর গাছকে যত চাইবেন রস তত বেশি হবে, নাকি বুঝেন আপনারা? তো মুসলমানদের কাছে যত চাইবেন তত দেবে। কি দেবে না দেবে না যারা বলুন। আজকে গোটা বিশ্বের যত মাদ্রাসা মসজিদ মার্কাজ, এ বাবা এই অমরপুরের একটা কথা বলি, এই অমরপুর মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি বলে কোনোদিন বেলডাঙ্গার ভিডিওকে গিয়ে বলেছেন কোনোদিন যে আমাদের ছেলেরা খেতে পায়নি, খেতে দাও? কি কোনদিন বলেছেন আপনারা? অমরপুরের লোক গিয়ে বলেছে কোনোদিন? এ বাবা রেজিনগরের থানার বড় বাবুকে কেউ বলেছেন যে মাদ্রাসা অমরপুরের ছেলেদের খাবার একবেলা হয়নি গো, স্যার যদি একটু খাবারের ব্যবস্থা করে দিলে চাল দিলে হইতো না? বলেছেন আপনারা? কেন? মুসলমানরা এক বিন্দু রক্ত শুনেলেন ভালো করে। একজন রিক্সাওয়ালা চালক, ভ্যানওয়ালা চালক সারাদিন কেটে যদি 50 টাকা ইনকাম করে আর কোন তালবে ইলম গিয়ে যদি বলে চাচা বলে কি হলো, বলে আমরা মাদ্রাসা থেকে এসেছি অমরপুর থেকে, কিছু মাদ্রাসার জন্য দিলে হতো। ওই চাচা এত ঘামা ঘেমে গেছে, গেঞ্জিটা জামার সঙ্গে পিঠের সঙ্গে লেগে গেছে বাবা। মাদ্রাসার সহ সেক্রেটারি সাহেব নতুন জামাই 1,500 টাকা নগদ। এই ভাই এসছে, বড় ভাই এসছে, বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, এই দেখেন না 10,000 টাকা, 10,000 টাকা দিল বড় ভাই। বড় ভাই মেজো ভাই 2 কুইন্টাল লট দিয়েছে, আপনি 2 কুইন্টালই দিয়ে 10,000 50,000 লাই 2 কুইন্টাল লটই দিয়ে। এই 2 কুইন্টাল লট এই দেখেন দিনু ভাই 2 কুইন্টাল রড। আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ আল্লাহর যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, এ 2 কুইন্টাল রড আর ছেলে গোদা নিল। এই আরো দোয়া করে তোর মা বাপের কারণ আল্লাহ দিও তোর মা বাপকে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, তার মা বাপকে তুমি গো কখনো ভুলো না, তার গাফারো তুমি গো পাগোবারি, আর আমি জানি নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। কিন্তু হাগো আর 2টো লোক 5,000 করে দেওয়ার লোক নাই? হাবা আর 2টো আল্লাহর বান্দা হবে না? হবে। কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, কি নাম? মানিজুল। আল্লাহর পেয়ারা বান্দা মানিজুল গো ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো মা বাপের নামে দিল। আরো দোয়া করে তাহার মা বাপের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহ ও বা মুসলমান দরদি, আমি আপনাদের কাছে আর 2টো লোক লাগবো বা আর 2টো দরকার, 5,000 করে টাকা। যেটা বলছিলাম কি কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, না মাছি ফুকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, আর খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমি
জমিনে যাই আর তেমনি কত রকম আছে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান, সময় থাকতে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। ভোগ বিলাসের গাড়ি বাড়ি সব পড়ে থাকবে বা এক্ষুনি আল্লাহ না করো, একবার যদি ডাক চলে আসে ফেলে দিয়ে চলে যেতে হবে দরদি। তাই আমি আপনাদের কাছে দুইজন দরদিকে বলবো, বাপ মাত্র 5,000 টাকা আর দুইজন এমন কোন আল্লাহর বান্দা হবে না। আর দুটো লোক বলে হুজুর আমার কাছে জান নাই, পরে ইনশাল্লাহ আমি দেব, থেমে থেমে দেব, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আর একজন 5,000 আল্লাহ না আল্লাহ আমিন। ওই দেখেন লো ভাই এসেছে উঠেছে, হ্যাঁ আল্লাহর বান্দা এ দেখেন আসছে, আমি জানি বা আল্লাহু আকবার। চাচার 4 বেটা, এই 3টে হইলো, আর একটা আছে এখনো। আব্দুল আলিম ওমরপুর 5,000। দেখেন মনু ভাই নামে 5,000 লিখেন। 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল 5,000 টাকা। দেখো দেখো গোদা নিল, আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ যদিও তুমি তার মা বাপকে কবরে সুখের জীবন আমিন। এ দেখেন 5,000। আব্দুল আলিম নাকি বললে? আব্দুল আলিম দেখো মাওলা কোথায় বসেছিল, এ মা বাপের নামে 5,000 দানিল, আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনুজাহান নেতাল্লাহু আমিন। কি নাম? কি নাম? কত? আল্লাহ আল্লাহ রফিজারা বান্দা রায়হান মন্ডল ছিল 5,000 টাকায়। আবার দেখো গলি খিল, আরো দোয়া করি আমি তাহারও জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনুজাহানেতে। আল্লাহ আমি চেয়েছিলাম 5টা, কিন্তু হয়ে গেল 6টা। তো 6টা যখন হয়ে গেল, আমি একটা বলি বাপ, আপনারা তো শুনেছেন জানেন সবই, জাহান্নামের 7টা দরজা আছে না নাই? কটা আছে বলেন? আচ্ছা জাহান্নামের দরজা কটা জোরে বলুন দেখি? 7টা তো? এ বাবা জাহান্নাম বলেন সামনে দরজা কটা তাই বলেন? 7টা। তো দরজা বন্ধ হয়ে যাওয়ার জন্য একটা ভাগ্যবান 5,000 টাকা দেবেন।